যাচ্ছে। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের সামনে মাইক চালিয়ে দিয়ে নাচছে। আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি যিশু খ্রিস্টের জন্মদিনে মুরগি কেটে পুকুরের কোনায় বসে খাচ্ছে। কালী পূজার বিসর্জনের দিন হিন্দুকে দেখেছি মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে নাচতে নাচতে যাচ্ছে, বলে আসছে বছর নাকি আবার হবে। আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে, আমি ভালো করে ঘড়ি ধরে মিলিয়েছি, সারাদিনে 5 বার নামাজ পড়ে মুসলমান। ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3:30টায়, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ মিলিয়েছি, নামাজের সময়টা 1 মিনিট এদিক ওদিক হয়নি। আপনাদের এই পুরো সবঙ্গে যদি বন্যা হয়ে যায় তবু নামাজের সময়টা পরিবর্তন হবে না, ওটা ভোর 5টার নামাজটা 5টাতেই হবে। কিন্তু দুঃখ কি, নরঘাট ব্রিজটা পেরোতে গেলে ডান দিকে একটা মুরগির দোকান আছে, ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। গোটা 110, কাটা 220। আমার কষ্ট হয়, তোমার নাম নিয়ে মানুষ কসাইখানা খুলে ফেলেছে। 1 মাস ওরা রোজা পালন করে, সকালবেলা সূর্য ওঠার আগে মুখটা ধুয়ে নেয়, একটুখানি খেয়ে নেয়, সারাদিন উপবাস না খেয়ে থাকে, সন্ধেবেলা একটু জল আর খেজুর খেয়ে উপবাসটা ভঙ্গ করে। পরে কি খাবে সেটা বড় কথা নয়, 1 মাস তো পালন তো করে। আর আমার বাড়ির মা বোনেদেরকে বললে কি গো একাদশী করবে না, বলে না এবারটা হবে না, পরের বারটা হবে। আমি কি একাদশী, বাকিরা সবাই দোষী, সবাইকে নিয়ে মরবো। ওরা সময় করে নামাজটা পড়ে, আর আমার বাড়ির মায়েরা বোনেরা সময় করে পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। বাড়ির ছেলে মেয়েগুলোকে বাবাকে বাবা বলে ডাকতে শেখাবেন, ড্যাড নয়। মাকে মা বলতে শেখাবেন, মম নয়। বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে বাবার কাছে 2 দিন পরে এসে বলে ড্যাড তুমি হ্যাড। দাঁড়িয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, এমন সময় দেখছি একজন মা এসেছে, কালো পোশাক পরা, নাক মুখ সব ঢাকা, চোখটা বের করা, হাতে তার ছেলের হাত ধরা, মাথায় টুপি, পাঞ্জাবি পরা, লুঙ্গি পরা ছেলে, দেখে বোঝা যাচ্ছে মুসলিম বাড়ির মা। কিছুটা দূরে আরেকজন হিন্দু বাড়ির মা এসেছে, শাঁখা সিঁদুর পরা, ছেলের হাত ধরা। এমন সময় এক বয়স্ক বাবা এসেছে, বড় দাড়ি আছে, পেকে গেছে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, লুঙ্গি। ওই মা গিয়ে, ছেলে তো চেনে না, ছোট্ট ছেলে, মা গিয়ে ছেলেটিকে ওই ভদ্রলোকের সামনে গিয়ে বলছে, বাবা মৌলভী সাহেব এসেছে, সালাম আলাইকুম বলো। দেখুন মা শিক্ষা দিচ্ছে, মা শিক্ষা দিচ্ছে। মা হচ্ছে সংসারের গাছের গোড়া। মা যখনই শিক্ষা দিল, ছেলে গিয়ে বলছে সালাম আলাইকুম। আর ওই মৌলভী সাহেব ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে, বাবা দীর্ঘজীবী হ, ওয়ালাইকুম সালাম। আর এমন সময় হিন্দু বাড়ির ছেলেটা কাঁদছে, কুড়কুড়ি খাবে, ওর মা দূর থেকে আমার দিকে আঙুল বাড়াচ্ছে, ধুতি পরে আছে। ওর মা ওই ছেলেটাকে শেখাচ্ছে, আর একবার যদি কাঁদিস, ওই দেখ হিন্দু ধর্মের একটা বৈষ্ণব দাঁড়িয়ে আছে, ওকে ধরিয়ে দেব, ঝোলায় করে পুড়ে নিয়ে বাড়ি চলে যাবে। আমি অবাক হয়ে গেলাম, এই তো আমার দেশ। এক ধর্মের মা শেখাচ্ছে তার ধর্মের সাধুকে দেখলে ভালোবাসবে, আরেক ধর্মের মা শেখাচ্ছে বৈষ্ণব দেখলেই পিটাবে। কি উন্নতি হয়েছে দেশটার। একটা কথা মনে রাখবেন, শিবের নাম করে যারা গাঁজা খায় তারা শিবের লোক নয়, তারা গাঁজা কোম্পানির লোক।